দেখো ওরিওকে মা খেতে দিতে যাচ্ছে। ওরিও খেতে হবে, উঠে আসো, উঠে আসো, এসো এসো বাবা, এসো এসো। উঠে যাবে দেখো। কেমন করে হাঁটে দেখো গো। এসো এসো, আস্তে 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 বাবা, আস্তে 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 বাবা, আস্তে 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 বাবা, আস্তে আস্তে। অবস্থা হচ্ছে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হচ্ছে কষ্ট করে দাঁড়িয়েছে, সামনে দুটো পা এখান থেকে চলে যাচ্ছে, বুঝছো, এখান থেকে স্লিপ খেয়ে মানে দুটো পায়ের ওপর পুরো শরীরটা স্ট্রেংথ চলে গেছে তো, তার জন্য দেবো পাশে থাকতে হয়, নাহলে পড়ে যাবে। বস বাবা, বসে খা, বসে খা বাবা, বসে পড়, বসে পড়, পড়ে যাবে বাবা। বসো বসো, বসে খাও, বসে খাও বাবা, বসো বসো বসো, বসে খাও, বসে খাও, বসে পড়ো, বসে খাবো বাবা। পা দুটোর অবস্থা দেখছো, কি কষ্ট করে ওকে রেখেছি, পা দুটোর অবস্থা দেখছো, খরচ হয়ে গেছে পেছনে, মানে পা দুটো কীভাবে রাখবে সেই পজিশনটা পর্যন্ত ভুলে গেছে, পা ক্রস করে রেখে খাচ্ছে, আর সারা শরীরের সব লোমটা চলে গেছে, সেই এত আরও নোংরা লাগছে। কী অবস্থা দাঁড়িয়ে, চেষ্টা তো করছি ভালো করার জন্য, না বাবার কত আমাদের সঙ্গে চেষ্টা করছি ভালো করার। তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা ওরিওর ভিডিও দেখো, তারা ঠাকুরের কাছে বলো যেন ওরিও ভালো থাকে, ভালো হয়ে যায়, পা দুটো যেন ভালো হয়ে যায়। সবাই বলছে ফিজিওথেরাপি করতে, সেটাও তো আমাকেই করতে হবে না, ফিজিওথেরাপি যদি করে করবে সেটাও তো আমাকেই করাতে হবে। আমার দুবার পা যদি এদিক ওদিক হয়, তাতে আমার বুকে অপারেশনে ব্যথা করে, পাঁজাগুলো নেই, এদিকে খুব ব্যথা করে, তো ঝুঁকে কিছু করতে পারি না, বসে নিচু হয়ে ওকে করতে হয়, সেটাও পারি না, সব দিকে কষ্ট হয়েছে। আর এমন ভাববো যে আমিও সুস্থ না, যে আমি সবকে সুস্থ করবো, আমি যদি সুস্থ হতাম অসুস্থ হয়ে যাবে, তো আমিও তো সুস্থ নয় না। বসে বসে খাবো না, বসে বসে খাবো। বসে পড়ো বাবা ওরিও, বসে পড়ো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা? আমি তাকে চেষ্টা তো করছি ওকে ভালো করার, চেষ্টা করছি, তাই না, কবে সুস্থ করতে পারবো। এখন তাও দাঁড়িয়েছে, যে আগে দাঁড়াতেও পারত, মানে এই যে যাচ্ছে, এখন তাই দাঁড়িয়ে যেতে পারে, দাঁড়িয়েছে, সারা গাছ স্কিনটা পুরো হয়ে গেছে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও সোনা, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, পুরো ভাত খেয়ে নেয় বাবা। ও মামা, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে বস বস, বস বসো বাবা, বস বস বস, হ্যাঁ বাবা। পুরো ভাত খেলে না কেন বাবা তুমি? হ্যাঁ গো, পুরো ভাত খেলে না কেন বাবা? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, খেতে হবে না, পেট ভরে গেছে বাবা, পেট ভরে গেছে শোনা, পেট ভরে গেল। হ্যাঁ গো, ও গো, কি গো, হ্যাঁ গো, জিপটা হ্যাঁ গো, পুরো খেলে না কেন গো দাগি আসামি, হ্যাঁ গো, পুরো খেলে না কেন গো, পুরো খেতে হবে তো ভাতটা, লেজ নিচে পড়ে আছে, তুই কি কথা, পেছন ঝুলিয়ে এরকম ঢঙিদের মতো বসা, ও তুই তো আবার ছিলে, তুই তো ঢঙি হবে না, তো কী হবে, স্টাইল,
হ্যাঁ, স্টাইল স্টাইল কি স্টাইল? সবাই জানে না তুমি কিভাবে হাঁটতে পারো, সেটা আজকে দেখিয়ে দিলাম যে তুমি একেবারেই হাঁটতে পারো না। কি কষ্ট করে তুমি হাঁটো, পাটা টেনে টেনে বাবা। সবাইকে দেখালাম তুমি কি কষ্ট করে হাঁটো বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ। ওর মাথায় কেউ মেরেছে জানো তো, নিচের দাঁতগুলো ওর সব ছিল, মাথায় মেরেছে বলে ওর দাঁতগুলো সব, এই দেখছো নিচের দাঁতগুলো ভেঙে গেছে। ও সব দাঁত ছিল মাথায়, এই যে মারাটা দেখছো, এই যে দাগটা, ওটা মেরেছে কেউ, মানে এনজিওতে কেউ মেরেছে। এখানে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন ওরা বললো কোথাও কোনো রক্তপাত ছিল না, মানে কোনো রক্ত বেরোয়নি কোথাও, মানে ওই স্পাইনালটা এনজিওর হয়েছে কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ওপরে কোনো রক্তবক্ত ছিল না ঠাকুরের দয়ায়। কিন্তু এখন আমার মেয়েকে দেখছি, এই যে আমার মেয়ে বসে আছে, আমার মেয়েকে দেখছি, ও আমার মেয়েকে সারাদিন দেখে, ও আমার মেয়েকে সারাদিন দেখে। এই যে পেছন ঝুলিয়ে বসেছো, তুমি কি পাখি যে পেছনে ল্যাজ ঝুলছে? হ্যাঁ গো ওরিও, তুমি কি পাখি? আচ্ছা শুয়ে পড়ো, আচ্ছা আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো। তোমাদের এটা দেখাবার খুব ইচ্ছে ছিল যে ও কীভাবে হাঁটাচলা করে, সবসময় ও বসে আছে তোমাদের দেখাই, কারণ ওর হাঁটাচলাটা খুব কষ্টের। কিন্তু আমার এই জন্য দেখাতে ইচ্ছে করলো যে তোমরা দেখো, ও হাঁটতে যে পারে না বলি অনেকে ভাবে, হয়তো এটাও মিথ্যে কথা বলি। আমার লাইভে অনেকে আসে, তাদের যেন ধারণাটা একটু অন্যরকম দেখি, তো সত্যিই হাঁটতে পারে না। চলো টাটা করে দাও ওরিও, টাটা করে দাও ওরিও, কথা নেই, টাটা করে দাও। ধর বাবা টাটা, মা চলে গেল। সমস্ত ভিউয়ার্সদের বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে, টাটা। আমি জানি না তোমাদের সবার ভালো লাগে কিনা, বুঝেছি, আমি জানি না তোমাদের সবার ভালো লাগে কিনা। আমি একটা এরকম মানে কী বলবো, প্যারালাইজড কুকুরকে নিয়ে বাড়িতে এসেছি। অনেকে খুব ভালো চোখে দেখে, অনেকে ভালো চোখে দেখে না। সত্যি কথা বলতে সব কিছুই তো ওকে করে দিতে হয় না, ও তো কিছু পারে না, কিন্তু তাতে না একটা খুব বেশি আনন্দ আছে, আনন্দ খুব আনন্দ, মানে ওকে যে এই যে করতে পারছি এটা যে কী আনন্দ। তো অবলা প্রাণী তো কাউকে বলতে পারবে না, আমার জন্য ব্যাংক ব্যালেন্স রাখতে পারবে না, কিছু করতে পারবে না, মানে এই যে কিছু করতে পারবে না, আনকন্ডিশনাল লাভ না ওদের, এটা খুব ভালো লাগছে বুঝেছো। আমি জানি না আমার কথা আসছে কিনা, যেটুকু আসছে তোমরা শুনে নিও, বাইরের কোথাও খোলা আছে, আমি জানি না আমার কথা আসছে কিনা। তো শুধু পূজা করে কাঁদা আমার বাড়িতে, এমনি আমি থাকি, তো এই হচ্ছে ব্যাপার। এবারে চেষ্টা করছি ওকে ভালো করার, জানি না ভগবান কতটা সঙ্গ দেবে, চেষ্টা করছি, আমার দিক থেকে আমি চেষ্টা করছি ওকে ভালো করার। খেয়ে দিয়ে শুয়ে পড়লো, শান্তি হয়ে গেল, সকাল থেকে খুব খিদে পেয়েছিল, বুঝনা বুঝনা, এখন চোখ বন্ধ করে দুপুরবেলা ভালো বাচ্চা মানে বুঝনা। আচ্ছা তোমার এটা আমি পাখিটা করে তুলে আসি, টাটা টাটা। এখানে শেষ করে দিলাম। টাটা বাবা, গুণা করে।